ওয়েলকাম ব্যাক টু দ্য UEFA চ্যাম্পিয়ন্স লিগ লাস্ট 16 অ্যানালাইসিস অ্যান্ড প্রেডিকশন পার্ট 2। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আজকে যেই 4টা ম্যাচ বাকি আছে সেই 4টা ম্যাচ নিয়ে, এবং এগুলো নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করবো, অ্যানালাইসিস করবো অ্যান্ড প্রেডিক্ট করার চেষ্টা করবো যে রেজাল্ট কী হইতে পারে কোন ম্যাচের। সো চলেন শুরু করা যাক। সো আজকে প্রথমে যে ম্যাচটা হবে সেটা হচ্ছে আপনার লেভারকুসেন ভার্সেস আর্সেনাল। সো লেভারকুসেন আর্সেনাল ম্যাচে আমাকে যদি জিজ্ঞেস করেন, আই উইল সে আর্সেনাল উইল বি উইনার, এবং আর্সেনাল ক্লিয়ার ফেভারিট এই ম্যাচে। নট বিকজ আমি আর্সেনালের সাপোর্টার, কিন্তু আর্সেনাল আসলেই ভালো খেলতেছে ভাই, এবং আর্সেনালের এখন প্রত্যেকটা টুর্নামেন্টে তারা অলমোস্ট মানে ধরে ফেলবে কাপ, এরকম একটা অবস্থায় আছে আর্সেনাল। বাট আমি জানি শেষ পর্যন্ত যায় হয়তো আমরা অনেক কিছুই বটল আপ করে দিব এবং কোনো কিছুই নাও জিততে পারি, এরকমও হইতে পারে। বাট স্টিল আর্সেনাল কিন্তু ট্রেবল রেসে আছে। ক্যান ইউ ইমাজিন ট্রেবল জিততে পারে আর্সেনাল? বাই গড, মানে এটা কিন্তু খুবই এক্সাইটিং একটা ব্যাপার। এনিওয়ে, ব্যাপার হয়েছে যদি লেভারকুসেনের দিকে থেকে একটু চিন্তা করি তাহলে বলতে হবে লেভারকুসেনে বেশ কিছু ইয়াং ট্যালেন্ট আছে, স্প্যানিশ কয়েকটা প্লেয়ার আছে খুবই ভালো। দেন আপনার ইব্রাহিম মাজা, ভেরি ইয়াং ট্যালেন্ট ফ্রম আলজেরিয়া, মিডফিল্ডার। প্লাস আপনার কোফানে নামের একটা স্ট্রাইকার আছে, আপনার ক্যামেরুনের খুব সম্ভবত অ্যাফকন খেলে আসছে। সো অ্যাফকনের 2-3টা ট্যালেন্ট আছে, খুব ভালো ভালো প্লেয়ার। সো ওইগুলা যদি দেখা যায় যে অদ্ভুত কিছু কইরা ফেলে তাহলে তো ভাই আর কিছু করার নাই। বাট অ্যাক্সিডেন্ট তো ফুটবলেরই অংশ। সো আমি তো আর জ্যোতিষ না যে আমি যা বলবো তা হয়ে যাবে, বাট আমি প্রেডিক্ট করতে পারি কি হইতে পারে, আমার যেটা ফিল হয়, আমার যেটা মনে হয় সেগুলোই। সো এনিওয়ে, আর্সেনাল এই ম্যাচটা জিতে যাওয়ার কথা এবং খুব ইজিলি জিতে যাওয়ার কথা। নট যে ওদের সাথে লেভারকুসেনের খুব ফাইট করে জিততে হবে, এরকম হওয়া উচিত না। বাট স্টিল বলা যায় না, ফুটবল টোটালি আনপ্রেডিক্টেবল, দেখা যাক কী হয়। সো চলেন সেকেন্ড ম্যাচে চলে আসি। সেকেন্ড ম্যাচে আমি বলবো বোডো গ্লিম্ট ভার্সেস স্পোর্টিং সিপির কথা। বোডো গ্লিম্ট আর স্পোর্টিংয়ের ম্যাচ একেবারে পয়সা উসুল একটা ম্যাচ হবে, বিকজ এই দুইটা টিমই একটা ইভেন পজিশনে বসে আছে, ঠিক আছে? সো আমি এইটাকে একটা ইভেন ম্যাচই বলবো, যদিও মানে বোডো গ্লিম্ট স্পোর্টিংয়ের তুলনায় অনেক ছোট ক্লাব। বাট বোডো গ্লিম্ট আপনার দেখতে হবে ম্যান সিটিকে হারাই আসছে, অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাইছে, ইন্টার মিলানকে বোথ ফার্স্ট লেগ সেকেন্ড লেগ 2 লেগেই হারাইছে, টটেনহ্যামের সাথে ড্র করছে, বরুসিয়া ডর্টমুন্ডের সাথে ড্র করছে। সো ওরা কিন্তু ফাইট করে এই পর্যন্ত আসছে, এরকম না যে চেলায়া চামে চুমে কোনো দিক দিয়ে চলে আসছে, এরকম কোনো কিছু কিন্তু হয় নাই। সো বোডো গ্লিম্ট এখানে ক্লিয়ার ফেভারিট থাকবে, এবং এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। আপনি যদি পিওর ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কোন জায়গাটা থেকে কথাটা বলতেছি, ঠিক আছে? অনেক আগে একবার এরকম হয়েছিল, বরুসিয়া ডর্টমুন্ড অ্যান্ড মালাগার একটা ম্যাচ হয়েছিল, বুঝছেন, স্প্যানিশ ক্লাব মালাগা। সো ওই সব যখন ইসকো মালাগাতে খেলতো, ইসকোরে চিনেন আপনার, রিয়াল মাদ্রিদে খেলতো এক সময়। সো ইসকো মালাগাতে খেলতো, বরুসিয়া ডর্টমুন্ডে আপনার এই যে মার্কো রয়েস, গুন্ডুয়ান, মারিও গটজা, ওয়ার্ল্ড কাপ উইনার আর্জেন্টিনার সাথে। সো ওইসব প্লেয়ার খেলতো। সো ওই আমলের যে একটা খেলা হয়েছিল, আমি জানি না আপনাদের কতজনের মনে আছে, এত আগের কথা মনে থাকার কথা না, বাট ওই জিনিস আসলে আমাকে মানে এই বোডো গ্লিম্ট স্পোর্টিংয়ের খেলাটা আমাকে ওই জীবনের প্রিভিয়াস জীবনের ফিলটা দিতেছে। এটা একেবারেই প্রেডিক্ট করা যায় না যে এই ম্যাচটার রেজাল্ট আসলে কী হইতে পারে। বাট স্টিল আপনারা যদি আমাকে বলতেই বলেন যে ভাই একটা না একটা স্কোর তো বলেন, তাইলে আমি বলবো বোডো গ্লিম্ট এটা আসলে জিতা যাওয়ার চান্সই বেশি, এবং আমার মনে হয় বোডো গ্লিম্ট হয়তো 1-0 বা 2-1 এরকম কোনো একটা স্কোর নিয়ে যাইতে পারে এখান থেকে। বাট স্পোর্টিং সিপি বোডো গ্লিম্টের তুলনায় অনেক বেশি হেভি ওয়েট টিম, ঠিক আছে? সো ওই দিক থেকে চিন্তা করলে খাতা কলমে যদি আপনি হিসাব করেন তাহলে স্পোর্টিং সিপি বোডো গ্লিম্ট থেকে যোজন আগায়া থাকবে। সো যোজন আগানো অনেক বড় বড় টিমও বোডো গ্লিম্টকে এখন পর্যন্ত হারাইতে পারে না। সো এটাও আপনার মাথায় রাখতে হবে। সো নেক্সট ম্যাচ মোস্ট ইন্টারেস্টিং, পিএসজি ভার্সেস চেলসি। সো পিএসজি ভার্সেস চেলসি ম্যাচে আমি একটা ওয়াইল্ড গেস করব। এই ম্যাচে আমি খাতা কলমের ধার ধারবো না, এবং এই ম্যাচে আমার গেস হইল চেলসি উইল নক আউট পিএসজি, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দিস টাইম। মানে এটা একটা ওয়াইল্ড গেস, আমার মাথায় আসতেছে কেন আমি জানি না, বাট আমার মনে হইতেছে চেলসি মানে পিএসজির নক আউট করে দিবে। বাট পিএসজি কিন্তু খাতা কলমে চেলসির থেকে ইভেন এখনও অনেক বেশি স্ট্রং। পিএসজির 2টা কি প্লেয়ার আজকে অ্যাভেলেবেল থাকবে না, তাদের মধ্যে আছে আপনার জোয়াও নেভেস অ্যান্ড ফ্যাবিয়ান রুইজ। সো এই 2টা প্লেয়ার অ্যাভেলেবেল না থাকায় ভিতিনহার জন্য কিন্তু একা মিডফিল্ড সামলানোটা অনেক বেশি প্যারা হয়ে যাবে। চেলসির কিন্তু 3টা মিডফিল্ডারই অ্যাভেলেবেল আছে আজকে। তাদের মধ্যে আছে আপনার কোল পালমার, যে আপনার শনি হয়ে দেখা দিতে পারে আজকের এই পিএসজির ম্যাচে, পিএসজির কপাল খাইয়ে দিতে পারে ও একলাই, এবং আছে আপনার এনজো ফার্নান্দেস প্লাস আপনার ময়েজেস কাইসেডো। 2টা প্লেয়ার ডিসাইড করবে এই ম্যাচের রেজাল্ট কি হইতে যাইতেছে, ঠিক আছে? চেলসির 2টা প্লেয়ার অনলি, এবং ওই 2টা প্লেয়ার হচ্ছে চেলসির সেন্টার ব্যাক 2জন। জোয়াও পেড্রো ওভার পারফর্ম করতেছে আই উইল সে, ঠিক আছে? সো ওই দিক থেকে চিন্তা করলে মানে চেলসি আগাই থাকবে, এবং এই ম্যাচে কিন্তু আমরা
সবচেয়ে ইন্টারেস্টিং একটা লেফট ব্যাক রাইট ব্যাক শোডাউন দেখতে পারবো, মানে ফুল ব্যাক শোডাউন। আপনি একবার চিন্তা করেন, আশরাফ হাকিমি আর নুনো মেন্ডেস একদিকে, আরেকদিকে আপনার রিস জেমস মেবি অর কুকুরেলা, মানে ওয়াইল্ড গেস ভাই পুরাই। ঠিক আছে, এই ম্যাচে কী হবে আমি জানি না, একেবারেই মানে আনপ্রেডিক্টেবল ম্যাচ। সো এনিওয়ে চলেন আমরা লাস্ট ম্যাচে মুভ করি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ যেটা ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ খেলা হবে সান্তিয়াগো বার্নাব্যুতে, এবং 90 মিনিটস ইজ ভেরি লং হিয়ার, নেভার স্কোর ফার্স্ট এগেনস্ট রিয়াল মাদ্রিদ। আমার মনে হয় না আজকে এইসব কোনো মিথি আসলে খাটবে, এবং ম্যানচেস্টার সিটি মানে রিয়াল মাদ্রিদকে হয়তো কোনো এম্বারাসমেন্টের রেজাল্ট দিতে পারে উপহার। ঠিক আছে, সো এটাই আমার এখন পর্যন্ত ফিল হইতেছে, বাট আলটিমেটলি টিমটা তো ভাই রিয়াল মাদ্রিদ, সো একটু রোয়া সোয়া মানে জিনিসপত্র করতে হবে। বাট স্টিল আপনি যদি খেয়াল করে দেখেন, ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের আসলে কিছু করার নাই। ঠিক আছে, রিয়াল মাদ্রিদের যে ইনজুরি ক্রাইসিস শুরু হয়েছে, রিয়াল মাদ্রিদের কিছু করার নাই, বেচারারা খুবই ভাঙাচুরো একটা অবস্থায় আছে। বাট স্টিল আমি বলবো যেই 3টা প্লেয়ার এই ম্যাচের ডিসাইডিং ফ্যাক্টর হইতে পারে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে, সেটা হয়েছে আপনার ওয়ান অ্যান্ড অনলি ভিনিসিয়াস জুনিয়র, দেন আপনার ফেদেরিকো ভালভের্দে উইল ওভার পারফর্ম এভরি ওয়ান, দেন আপনার চুয়ামেনি কিন্তু লাস্টলি খুব ভালো পারফর্ম করতেছে এই লাস্ট কয়েকটা ম্যাচে। সো এনিওয়ে ব্যাপারটা হয়েছে বেসিক্যালি আপনার এই ভালভের্দে অ্যান্ড এই ভিনিসিয়াস, এই দুইজন যদি অনেক ভালো পারফর্ম করে ফেলতে পারে, অনেক ভালো বলতে কি পুরো টিম ভালো পারফর্ম করবে না রিয়াল মাদ্রিদের, এটা আপনারা শিওর থাকতে পারেন। এই দুইজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার যদি মনে করেন লম্বা একটা ক্রস দিল, ভিনিসিয়াস দৌড়দা যায় গোল মেরে দিল, এরকম যদি কিছু না হয়, ঠিক আছে, সিটির ম্যাচে, তাইলে আপনার রিয়াল মাদ্রিদ জিততে পারবে না এই ম্যাচ। ঠিক আছে, এটা একেবারে 100% শিওর থাকতে পারেন। এবং সিটি আজকে রিয়াল মাদ্রিদকে আমার মনে হইতেছে খুব মানে মোটামুটি বড় ধরনের একটা স্কোর করে হারাবে। ঠিক আছে, সান্তিয়াগো বার্নাব্যুতে মোটামুটি ভালো এম্বারাসমেন্টের শিকার হইতে পারে আজকে, খুব ভালো চান্স আছে। ঠিক আছে, সো আর এই রিয়াল মাদ্রিদকে যদি ম্যানচেস্টার সিটি হারাইতে ব্যর্থ হয়, তাইলে ভাই ম্যানচেস্টার সিটি আসলে ডিজার্ভ করে না চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে যাওয়া, এটা একেবারে ক্লিয়ার। বিকজ এবং ম্যানচেস্টার সিটির এই মুহূর্তে যে মনে করেন সব প্লেয়ারই অলমোস্ট অ্যাভেলেবেল আছে। ম্যাথিউস নুনেজ যে ভিনির এগেনস্টে খেলবে আজকে ফুল ব্যাক হিসেবে, সো ও কিন্তু পুরোপুরি টিমের মধ্যে একেবারে সেট হিসেবে আছে, বুঝছেন। এখনও এরকম না যে আনসেটেলড, এরকম কিছু না, সেট হয়ে আছে একেবারে। এবং রায়ান শেরকি চ্যাম্পিয়ন্স লিগের বিগ পারফর্মার, দেন আপনার জেরেমি ডোকু, ওই যে ঠিক আছে, সো ওই সব নাটমেক করে মনে করেন যে ট্রেন্ট ডোকুর সাথে পারবে না ডিফেন্সিভে, ট্রেন্ট ডোকুর সাথে পারবে না। ঠিক আছে, দেন আপনার সেমেনিও ম্যানচেস্টার সিটির সেকেন্ড টপ স্কোরার, প্রথম টপ স্কোরারকে আমরা সবাই জানি আর্লিং হালান্ড, সো ওর কথা বইলা লাভ নাই, ও ভাই আজকে স্কোর করার চান্স অনেক হাই আর্লিং হালান্ডের। সো এনিওয়ে সেমেনিও স্কোর করতে পারে। সেমেনিও ওয়াজ আ ব্যাঙ্গার সাইনিং ফর ম্যানচেস্টার সিটি, মানে টিমে আসার সাথে সাথে অ্যাডপ্ট করে নিছে, এবং কোনো ধরনের কোনো আউল ফাউল কাজ না, আসতেছে গোল মারতেছে এরকম একটা অবস্থা। সো এমন একটা টিমকে যখন রিয়াল মাদ্রিদ ফেস করবে এমন একটা ভাঙাচুরা অবস্থায়, তখন আসলে এটা আসলে ওই রকম বড় কোনো আশা করে কোনো লাভ নাই। ঠিক আছে, সো আমি বলবো আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি উইল নক আউট রিয়াল মাদ্রিদ ফ্রম দ্য বোথ লেগস। ঠিক আছে, বার্নাব্যুতে আজকে রিয়াল মাদ্রিদ মানে দুঃস্বপ্ন দেখতে যাইতেছে আমার মনে হয়। ঠিক আছে, সো এনিওয়ে আমি আরেকটা প্রেডিকশন করে রাখি, যদি মনে করেন কোনো কারণে রিয়াল মাদ্রিদ জিতা যায়, তাহলে তো মানুষ আমাকে লাঠি নিয়ে দৌড়াবে যে তুই কেন এই প্রেডিকশন করলি। সো এনিওয়ে যত কিছুই হয়ে যাক, টিমটা তো ভাই রিয়াল মাদ্রিদ। ঠিক আছে, সো আলটিমেটলি এই টিমটাকে কিন্তু সবারই ভয় লাগে, আপনি যত কিছুই বলেন এই টিমটারে কেউ ফেস করতে চায় না, যত দুর্বল অবস্থায় থাকুক আর যেই অবস্থায় থাকুক, কেউ এই টিমটারে ফেস করতে চায় না। অ্যান্ড আরেকটা বিষয় আমি এখানে একটু বলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আপনারা অনেকে দেখি আপনারা কান্নাকাটি করেন যে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি প্রত্যেক বছরই হয়, এটা দেখতে দেখতে আমরা একেবারে আহারদা হয়ে গেছি, এরকম একটা অবস্থা, বুঝছেন। বাট আপনারা কি খেয়াল করে দেখছেন, বার্সেলোনার সাথে কিন্তু বায়ার্ন মিউনিখের অনেকবার দেখা হয়েছে এরকম। ঠিক আছে, এখন যেরকম সিটি রিয়াল মাদ্রিদ দেখা হয় না, মানে এর আগে আপনার যখন মেসি টেসি ছিল, নেইমার, সুয়ারেজ, এমএসএন, ট্রায়ো, হ্যানতেন, এইসব টাইমে কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন বার্সা আর বায়ার্ন প্রায়ই দেখা হইতো, সবসময়ই দেখা হয়ে যেত, এরকম একটা অবস্থা। মেবি এখন পর্যন্ত 16 বার দেখা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে, রিয়াল মাদ্রিদ আর সিটির মেবি 13 বার সামথিং এরকম দেখা হয়েছে। সো এনিওয়ে ওইটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হয়েছে আজকের ম্যাচের এই গেসিংগুলোই আমার থাকবে, এবং দেখা যাক কী হয়। ফুটবল ভেরি আনপ্রেডিক্টেবল গেম, এবং থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।